দর্শক, এবারে জানবো মহাসড়ক পরিস্থিতি। কুমিল্লার ঢাকা চট্টগ্রাম মহাসড়কের খবর নিয়ে যুক্ত হচ্ছেন সহকর্মী এনামুল হক। এর পরবর্তীতে আমরা ঢাকা সিলেট মহাসড়কের নারায়ণগঞ্জ সাইনবোর্ড অংশের খবরও জানবো। শুরুতেই চলে যাচ্ছি কুমিল্লার খবরে। এনামুল, মহাসড়কের অবস্থা কেমন দেখছেন? নিরাপত্তা হাইওয়ে পুলিশ কতটা তৎপর আছে? মহাসড়কে এবার ষষ্ঠীতে ঈদযাত্রা। কুমিল্লার 104 কিলোমিটার এলাকা জুড়ে কোথাও এখন পর্যন্ত কোনো যানজটের চিত্র নেই এবং মহাসড়কে যাত্রীবাহী বাসের এবং প্রাইভেট কারের চাপ রয়েছে। তবে এখন পর্যন্ত কুমিল্লার 104 কিলোমিটারে কোথাও কোনো যানজট নয়। হাইওয়ে পুলিশের কুইক রেসপন্স টিম সেই সাথে প্রত্যেকটি প্রায় 18টি স্পটে সিসি ক্যামেরায় তারা পরিদর্শন করছেন এবং সেই 18টি সিসি ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিকভাবে যেখানে কুইক রেসপন্স টিম কাজ করছে। তবে মহাসড়ক থেকে আঞ্চলিক যে সড়কগুলো আছে, যেমন কুমিল্লা নোয়াখালী আঞ্চলিক মহাসড়ক, লাকসাম সড়ক, সেখানে ইউটার্নে কিছুটা ধীরগতি রয়েছে, তবে সেখানে পুলিশ কাজ করছে এবং শহর থেকে কুমিল্লা থেকে চট্টগ্রাম এবং ঢাকাগ্রামে যাত্রীর সংখ্যা কম থাকলেও এবং ঢাকা থেকে চট্টগ্রাম থেকে সে যাত্রীবাহী বাসের সংখ্যাও কিন্তু বেশি রয়েছে। তবে এখন পর্যন্ত বলা চলে এইবারের ঈদযাত্রা একটি স্বস্তিদায়ক আনন্দদায়ক ঈদযাত্রা হচ্ছে এবং সার্বক্ষণিকভাবে জেলা পুলিশ এবং মহাসড়কে হাইওয়ে পুলিশের সমন্বয়ে যে কাজগুলো চলছে, তার কারণে আপনি দেখছেন যে মহাসড়কের প্রাইভেট কার এবং যাত্রীবাহী বাসের সংখ্যাও বেশি, সেই সাথে পণ্যবাহী যানবাহন থাকলেও সংখ্যায় কিন্তু কম। তবে এখন পর্যন্ত কুমিল্লার যে 104 কিলোমিটার সড়ক রয়েছে, সেখানে হাইওয়ে পুলিশের তৎপরতা এবং জেলা পুলিশের তৎপরতা, সেই সাথে বাস মালিক সমিতির প্রত্যেকটি বাস স্টপে সেখানে মাইক যুগে সংযোগ যুগে মহাসড়কের চলাচল শৃঙ্খলার জন্য কিন্তু তারা কাজ করছেন। তা আমরা এখন পর্যন্ত বলতে পারি একটি স্বস্তিদায়ক ঈদযাত্রায় কিন্তু ঘরমুখী মানুষগুলো বাড়ি ফিরছেন এবং সেই জন্যে যাত্রীবাহী যেখানে সেখানে যাত্রী ওঠানামা করা এবং সেই যে শৃঙ্খলা, সড়কের যে শৃঙ্খলা যদি এখন পর্যন্ত যে শৃঙ্খলায় আছে, সেই শৃঙ্খলা যদি থাকে তাহলে বলা চলে যে ঈদের আগ দিন পর্যন্ত মহাসড়কের নির্বিঘ্নে স্বস্তিতে মানুষ। এনামুল, আপনার কাছ থেকে আমরা কুমিল্লা অংশের খবরাখবর জানছিলাম।